7 দফায় শেষ হয়েছে ভারতের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। ভূত ফেরত জরিপ বলছে 4 জুন গণনা শেষে বিজেপি শেষ হাসি হাসছে। জয়ের দাবি করেছেন নরেন্দ্র মোদী নিজেও। তৃতীয়বার ক্ষমতাসীন হলে মোদী স্পর্শ করবেন টানা 3বারের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে। বিজেপির মতো জয় দাবি করছেন কংগ্রেসও। বুথ ফেরত জরিপে চমক হয়ে এসেছে তৃণমূল কংগ্রেসের, পশ্চিমবঙ্গেও ছাপিয়ে যাচ্ছে বিজেপি। ভারতের লোকসভা নির্বাচনের পরই বিভিন্ন নির্বাচন পর্যবেক্ষক সংস্থার বরাতে বুথ ফেরত জরিপ প্রকাশ করছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। এতে দেখা যায় তৃতীয়বারের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ। মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে আগের বারের চেয়ে বিজেপি এবার আরও ভালো ফল করতে যাচ্ছে বলে আভাস দিচ্ছে জরিপের তথ্য। অন্তত 5টি সংস্থার জরিপ বলছে এবারের লোকসভা ভোটে বিজেপির কাছে 2 থেকে 7টি আসন হারাতে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। একটা প্রধানমন্ত্রী দেশের জরিপ অনুযায়ী টানা 10 বছর শাসনের পরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি জনগণের আস্থায় ভাটা পড়েনি। আবারও বিজয় অর্জন করলে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মতো টানা 3বারের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন মোদী। জরিপের ফল প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জয় পাওয়ার দাবি করে বেশ কয়েকটি পোস্ট করেন মোদী। তখন একই মাধ্যমে 295টিরও বেশি আসন ও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে জয়ের দাবি করেছে প্রধান বিরোধী দল রাহুল গান্ধীর কংগ্রেসও। 140 কোটি মানুষের দেশ ভারতে লোকসভায় মোট আসন রয়েছে 543টি। কোনো দল বা জোটের সরকার গঠন করতে হলে জয় পেতে হবে অন্তত 272টি আসনে। জ্যোতি সরোয়ার, ডিবিসি নিউজ ডেস্ক।